আজও আকাশের মুখটা ভার ভার। তবে সকালে যখন উঠেছিলাম তার একটু পরেই দেখলাম বেশ ঝলমলে রোদ। এই দেখো। তো যাই হোক, ওই রোদের এক চিলতে আমার ঘরেও এসেছিল। গুড মর্নিং এভরিওয়ান। আজ আর আমার কোনো রান্নাবান্না নেই, তার কারণ আজ অনেকটা খাবার বেঁচে গেছে কালকের, আর ওদেরকে সকালবেলা একটু সেদ্ধ ভাত করে দেবো, ব্যাস। তাই জন্য একটু বেশি করে আজকে ড্রাই রোস্ট যে মশলাটা আমি বানাই সেটা বেশি করে বানিয়ে কন্টেনারে ভরে রাখলাম। আর তোমাদের পুরনো একটা রেসিপি আজ আমি দেখাবো, যেহেতু আজকে কোনো রান্নাবান্না নেই। এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি। দেখো আমি কিভাবে করি। তোমরা সবাই জানি, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি। লোটে মাছটাকে আমি ভালো করে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে একটা মশলার পেস্ট করে নিয়েছিলাম, যার মধ্যে ছিল আদা, রসুন বেশি করে, কাঁচা লঙ্কা আর টমেটো। লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খাও দেবে। আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটাকে একটু পেস্ট করে নিয়েছিলাম। খুব স্মুথ পেস্ট করার দরকার নেই। আর এটা আমি রান্না করেছিলাম ইন্ডাকশানে, কারণ গ্যাস ধুয়ে মুছে দিদি সব পরিষ্কার করে দিয়ে গেছে। আমি এটা ইন্ডাকশানে করেছিলাম সেদিন। আমি না দুপুরবেলাতে ফুল রেসিপিগুলো যখন দেখাই সেগুলো বেশিরভাগই দুপুরবেলাতে করি, সকালবেলা চটজলদি রান্নাগুলো করি। তো এটা আজকের রেসিপি নয়, আগে করেছিলাম। আজ যেহেতু রান্না নেই তাই তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজটাকে কুচি করে এইতে একটা প্যানের মধ্যে, ফ্রাইং প্যানের মধ্যে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর ফোড়নে দিয়েছিলাম একটু গোটা জিরে, শুকনো লঙ্কা। তোমরা তেজপাতাও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তারপর ওই মশলার পেস্টটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। হাফ কষা হয়ে গেলে তার মধ্যে আমি লোটে মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাগুলো। তারপরেই কিন্তু আমি লোটে মাছগুলো দিয়েছিলাম। তোমরা কে কে লোটে মাছ খাও আর কে কে খাও না আমাকে কমেন্টে জানিও তো। আর তোমরা কিভাবে রান্না করো লোটে মাছের ঝুরঝুরি আমাকে জানিও। এই দেখো লোটে মাছগুলো দিয়ে দিলাম। লোটে মাছ তো জানোই ভীষণ নরম মাছ, যারা খাও। তো এটা আমি একটু ওলট পালট করে চামচের সাহায্যে, হাতের সাহায্যে, যাতে গরম না লাগে এইভাবে ইন্ডাকশানটা একটু মিনিমাম করে সেটাকে কাটাগুলো আমি একটা একটা করে বের করে নিয়েছিলাম। তো কাটাগুলো বের করে নিলে কি হয় বলো তো, বাচ্চারাও খেতে পারে, মানে ছোটরাও খেতে পারে যারা মাছের কাটা। এই মাছের কাটা যদিও খুব নরম, তবুও আমি কাটা বেছে করতেই পছন্দ করি। মাঝখানে যে শক্ত শিরদাঁড়ার মতো কাটাটা সেটা আমি বের করে নিয়েছিলাম। তারপর আর কিচ্ছু না, সেই মশলাটা নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি পরিমাণ মতো দিয়ে ওটাকে ঝুরঝুরি বানানো। আর শেষে দিয়েছিলাম একটু ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, লোটে মাছের ঝুড়ি কিন্তু আমার এক্কেবারে রেডি। গরম ভাতে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। কেমন লাগলো আজকের রেসিপিটা একটা কমেন্টে জানিয়ে যেও কিন্তু বন্ধুরা। তোমাদের একটা কমেন্ট আমার জন্য খুব জরুরি।